অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं शुभं तस्य यशस्ति सन्नं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। कालन्नष्टं भक्तियोगं निजङ्ग्य प्रादुष्कर्तं श्रीकृष्णचैतन्यनाम आविर्भूतस्तस्य पादारविन्दे गाढं गाढं नियतां चित्तभृङ्ग। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी प्रेम भक्ति प्रदेवी राधिके तां नमाम्यहम्। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभमुखं साधरेणस्तवेणुं। श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युगतिशतवृतं ब्रह्म गोपालवेशम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাক্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবम्। সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদাং সমন্বিতাং শ্রী বিশাখান্বিতাংস্য। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। দিনাদৌ মুরারি নিষাদৌ মুরারি দিনার্থে মুরারে নিশার্থে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্ন স্তমেক গতির্ন। অনর্পিত চরিং চিরাৎ করুণায় পতির্ন কালো সমর্পয়ত উন্নতোজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ং। হরিপুরট সুন্দরোদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। অদ্বৈত প্রকটিকিত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয়
নিত্যানন্দ শাখ সনাতনগতি শ্রীরূপ হৃৎকিকন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সঙ্গপঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দন সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিস্য সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিশ্চৈতন্য চন্দ্রচরণী শরণং প্রয়াতু নিগম কল্পতরর কলিতং ফলং শোকমুখাদ অমৃতদেব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইষ্টদেব বন্ধুর নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। সমবেত সুধী ভক্তমণ্ডলী শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। সমবেত ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণিপাত। শ্রীগীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামে সর্বসাধারণের কাছে পরিচিত এই অধ্যায়টি কর্মসন্ন্যাস যোগ নামেও ওকে বর্ণনা করা হয়। শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে আমরা সমবেত হয়েছি, আস্বাদন করছি শ্রী গীতার কথা, মহতী গীতার কথা। সকলের অন্তরে গীতা বিষয়ক জ্ঞান পরিস্ফুট কিঞ্চিত হলেও হয়েছে। সমবেত ভক্তমণ্ডলী গীতা কি, কেন গীতা আস্বাদন করা হয়, কেন করব, এই কথা কটি সব পরিষ্কার হয়েছে। আর সেই সুধী ভক্তবৃন্দ যারা নিত্যদিন এই মন্দিরে হরিকথা শ্রবণ করেন, তারা তো অতি উত্তম রূপে আস্বাদন করছেন। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। মা গীতার কথা এই অর্থে সক্ষম, অর্থাৎ না বুঝলেও বুঝিয়ে দেবে। শতকরা যদি 100 দিন এখানে শ্রী ভাগবত পাঠ হয় বা শাস্ত্র পাঠ হয়, তার মধ্যে যদি কেউ 70 দিন আসেন, ফার্স্ট ক্লাস বুঝবেন, সব কথা বুঝে যাবেন। মা গীতা কি বলতে চেয়েছে, তার অন্তরে কি বস্তু আছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে বুঝে যাবেন। 100 দিন যদি এখানে পাঠ হয়, 70 দিন যদি আসেন, বুঝবেনই বুঝবেন। তার থেকে একটু কম হলে একটু কম বোঝা, অর্থাৎ 16 আনায় যদি কেউ 12 আনা অংশগ্রহণ করে, সে বুঝবেই বুঝবে। তার শিক্ষা, তার জ্ঞান, তার কর্ম, তার অধ্যবসায় কোনো কিছু দরকার হবে না। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত। আজকে সময় বিশেষ নাই, খুব অল্প সময়। এই অদ্ভুত কথার উপরেই ব্যাখ্যাকর্তাগণ খুব বর্ণনা করেছেন অদ্ভুত শব্দের অর্থ কি। একবার রূপান্তর করে দেয়, পরিবর্তিত করে দেয়। আকরিক লৌহ জানেন তো, মাটির তলায় থাকে। আকরিক সোনা সব সেখান থেকে তুলে এনে একবার পরিবর্তন করে দেয়। ভাবতেই পারি না এর দ্বারা এই হয়। ডাক্তারের যে সুন্দর ছুরিটি, সেটিও লোহা থেকে। মায়েদের রান্না করা যে কড়াই, সেটিও সেখান থেকে। সৈনিক যুদ্ধ করবে, তার অস্ত্রটিও সেখান থেকে। বুঝতে পারি রূপান্তর কিভাবে হয়। আবার এই রূপান্তরটি কখন হয়ে যায়, সেটিও বুঝতে পারেন না। তাই বলছেন অদ্ভুত এটি কর্ম। গৌরীলায় দেখতে পাই জগাই মাধাইয়ের রূপান্তর। কেউ অস্বীকার করতে পারি না। 2 পাষণ্ড, তারা পাষণ্ড নন, লীলা ক্ষেত্রে পাষণ্ড। অশাস্ত্রীয় কর্মে নিপুণ, সুনিপুণ। যত অশাস্ত্রীয় কর্ম করতে হয় তারা সুনিপুণ।
একেবারে অন্ধকারাচ্ছন্ন জীবন, অন্ধকারাচ্ছন্ন জীবন, পশুবৎ। জন্মটি কোথায়? শ্রীধাম নবদ্বীপে। কার সময়ে? নিত্যানন্দ গৌরাঙ্গের লীলা অবকাশ সময়। কারা কৃপা করছেন? ভক্তগণ কৃপা করছেন, মা গঙ্গা কৃপা করছেন। দুষ্কর্মে নিয়ত দুই পাষণ্ড রূপান্তরিত হয়ে গেলেন একটি দিনে নয়, একটি ক্ষণের মধ্যে। নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, গৌর সুন্দর এলেন, স্মরণ করিয়ে দিলেন, এ অস্ত্র ধরবেন না, প্রাণে মারবেন না, চিত্তশুদ্ধি করিবেন সভাকার। চিত্তশুদ্ধি, এটি তো সাধনার মূল। চিত্ত মোটে শুদ্ধ হতে চায় না। জ্ঞানী বলুন, যোগী বলুন, ব্রতী, তপস্বী, কর্মী, ভক্ত তো বটেই, তাঁর ইচ্ছা হয় চিত্তশুদ্ধি করার, চিত্তশুদ্ধ হতে চায় না। কিন্তু চিত্তশুদ্ধ না করলেও আবার সাধন ভজন হবে না। আবার আমি আমার চিত্তকে শুদ্ধ করতে পারবো না। এমন বসন আছে, এমন বস্তু আছে যেটি আমার দ্বারা পরিশুদ্ধ হবে না, আমারই জিনিস, সেখানে ক্ষমতা নাই আমি পৌঁছই। সেই চিত্ত, যে চিত্তে জ্ঞানালোকের আলোতে বা ভক্তির আলোতে উদ্ভাসিত হবে, দেখতে পাবো সেখানে কে আছেন, সেটি আমি পরিষ্কার করতে পারি না। এক অদ্ভুত সংস্কার, এক অদ্ভুত অবস্থা। জ্ঞানী বলুন, যোগী বলুন, ব্রতী, তপস্বী, কর্মী, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ভক্তের ক্ষেত্রেও সেটি। চিত্ত আমি, নিজের চিত্ত আমি সেজে শুদ্ধ করতে পারি। যাই হোক, রূপান্তরিত কথা বলছিলাম। জগাই মাথায় ক্ষণিকের কৃপাতে পরিপূর্ণরূপে রূপান্তরিত হয়ে গেলেন। শাস্ত্রেও সাক্ষী আছে, জগাই মাথায়ের ক্ষেত্রে সাক্ষী দেয় কিভাবে রূপান্তরিত হয়ে গেছিলেন। তাদের দুষ্কর্মের কথা পরিপূর্ণ পরিবর্তিত হয়ে গেলেন প্রভুদয়ের কৃপাতে, একেবারে রূপান্তর। শ্রী গীতাও এইভাবে যদি কেউ আস্বাদন করে না, যদি না বুঝে, কেউ বোঝার দরকার নাই কি বলতে চাইছেন, শুনিলেই হয় বড় হিত। নিতাই তাই এই মহতি সভা, সুধীজনের সভা, ভক্তগণের সভা, গীতা আস্বাদন করছি। এই কদিনে আমরা সবাই বুঝে গেছি গীতা মা কি বলতে চান। কিন্তু সিঁড়িতে উঠছি তো, 18টি সিঁড়ি, অষ্টাদশ অধ্যায় গীতা, 18টি সিঁড়ি। আজকে আমরা সকলে চতুর্থ 4 নম্বর সিঁড়িতে রয়েছি এবং সেখানে জ্ঞানালোক পাওয়ার জন্য সেই সিঁড়িতে অবস্থান করছি। আগে দেখতেন না, তীর্থক্ষেত্রে যেত, পুরী বলুন, বৃন্দাবন বলুন, কেদারবদ্রী বলুন, একটা দল থাকতো, ধীরে ধীরে যেত, রাত্রিবাস এক স্থানে, পরের দিন আবার ব্রাহ্মমুহূর্ত থেকে চলা শুরু। চলার পরে আবার কত ইষ্টগোষ্ঠী হতো, কত কথা হতো, সুখ দুঃখের কথা হতো, আবার সেখানে ইষ্টগোষ্ঠী হতো, কি পেলাম, কি পাওয়া কর্তব্য, কতদিন আর বাকি। এই চতুর্থ অধ্যায়ে ভগবান অঙ্গুলি নির্দেশ করছেন, অর্জুন তুমি বলছো আমার কথা রহস্য আবৃত। সত্যই কথা যদি পরিষ্কার রূপে না বোঝা যায়, সত্য সত্য কথাটির অর্থ কি, তাহলে দুটি ভাব হয়, হয় সেই স্থান ত্যাগ করবেন, নাহলে আরো আরো রূপে সঙ্গ করবেন, কি বলে বুঝতে পারছি না। ভগবান এই অধ্যায় করেছেন, অর্জুনকে সম্বোধন করেছেন, তুমি আমার ভক্ত, তুমি আমার প্রিয়। প্রিয়তাবোধ ভক্তির দ্বারা আবদ্ধ। বন্ধন তো এক পেশে হয় না। ভগবান শ্রী গোবিন্দকে ভক্তি করবেন আর গোবিন্দ সরাট হয়েও নির্বিকার থাকবেন, তা তো হয় না। এক পক্ষের আবেদন নিবেদন আর এক পক্ষের প্রসাদ, এ যদি না হয় তাহলে তো শাস্ত্র মিথ্যা, ভগবান মিথ্যা, সাধন মিথ্যা, সবকিছু মিথ্যা। তাই দেখি ভগবান সম্বোধন করছেন,
তুমি শুধু পৃথানন্দন পার্থ নও, তুমি শুধু অর্জুন নও, তুমি আমার অতি প্রিয়। কাজে যে কথাটি বলবো সেটি প্রিয়তা জ্ঞানী গ্রহণ করবে। প্রিয়জন কখনো অমঙ্গল চায় না, তা তো বলে সম্বোধন করবেন। আমি তোমার অতি প্রিয়, তুমিও আমার অতি প্রিয়, তাই তোমাকে এই গোপন কথা, রহস্যাবৃত কথা বলছি। তা প্রভু, রহস্যাবৃত কথা বলছে, তার অর্থ তো আমি বুঝতে পারছি না। তুমি কখনো বলছো এটি শ্রেষ্ঠ, আবার বলছো ওটি শ্রেষ্ঠ, আবার বলছো দুইয়ের সংমিশ্রণ করে চলতে হবে। তা প্রভু, যে জন যাকে ভালোবাসে কি এইভাবে মিশ্রিত বাক্যের দ্বারা পরিচালিত করে? ভালোবাসা হবে সহজ সরল, ভালোবাসা হবে স্নিগ্ধ, ভালোবাসা হবে সাবলীল, ভালোবাসায় কুটিলতার কোনো স্থান নাই। মান অভিমানের স্থান আছে, কৌটিল্য দশার স্থান আছে, কিন্তু পরিপূর্ণ কুটিলতার দ্বারা আবৃত থাকে না ভালোবাসা। তা প্রভু, তুমি এসব কথাগুলো বলছো, আমি তো বুঝতে পারছি না। এই অধ্যায়ের, চতুর্থ অধ্যায়ের শেষে একটি শ্লোক দিয়ে আমরা ধীরে ধীরে অগ্রবর্তী হব, যে এই চতুর্থ সোপানের এই 4 নম্বর সিঁড়ির যথার্থতা কি বলতে চেয়েছে। তস্মাৎ জ্ঞান সম্ভূতং তস্তং জ্ঞানাসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগমাত্তিষ্ঠতিষ্ঠত ভারত। সম্বোধন কটি একে অপূর্ব। গীতা কথা তো প্রত্যেকটি শ্লোক ধরে ধরে আস্বাদন করলে না, সত্য কথাই এই 18 দিনে নয়, 18 দিনে শেষ হবে না। একটি শ্লোকই 18 দিনে বেশি লেগে যাবে, কারণ শ্লোকগুলি ভগবানের শ্রীমুখ থেকে উদিত হয়েছে। সর্বশাস্ত্রের সার পণ্ডিতজন আস্বাদন করবে, আবার গর্ধব আস্বাদন করবে, ভক্ত আস্বাদন করবে, ভগবানের পার্শ্বদ আস্বাদন করবে। ভগবান তো আস্বাদন করবে। আপনারা সকলেই জানেন ভক্তি কাকে কাকে নাচায়, নিজে নাচে, ভক্তকে নাচায়, আর ভগবানকেও নাচায়। তা গীতা এমন জ্ঞানের কথা বলবেন যেখানে 3 জনেরই, অর্থাৎ এই তৃতীয় পক্ষেরই চিত্ত বিমোহিত করে দেবেন। ভারত সম্বোধন করছেন, ভারতবর্ষের রাজা, ভারত বংশীয়, নাকি গোবিন্দের অন্য কোনো ইচ্ছা আছে? গোবিন্দের সহজ কথাটি সহজভাবে বলেন না। প্রথম ওরা একটা গোবিন্দের প্রিয়জন প্রণয়ে আবদ্ধ করেছেন। সর্বশ্রেষ্ঠ কথাটি বলবেন, যে কথাটি বললে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ জয় নয়, 11 অক্ষৌহিণী, অন্য পক্ষের কৌরব পক্ষের 11 অক্ষৌহিণী সৈন্যকে বিনাশ সাধন নয়, নিষ্কণ্টক রাজ্যভোগ নয়, যে জ্ঞান লাভ করলে অতি অল্প আয়াসে ভবসাগর পার হওয়া যায়, সেই জ্ঞান প্রদানকারী শ্রী ভগবান অর্জুনকে যখন ভারত বলে সম্বোধন করছেন, তার একটি আলাদা তাৎপর্য রয়েছে। এবং অর্জুনের খ্যাতি, অর্জুনের কৌশল, যুদ্ধ কৌশল, এবং তার সঙ্গে সঙ্গে তার শরণাগতির ভাব, সব লক্ষ্য রেখে ভগবান তাকে নির্দেশ করছেন ভারত। ব্যাখ্যাকর্তা শব্দটিকে ভেঙে বিশেষরূপে ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল কথা হলো তুমি সেই সম্পদ, সেই ভাব ধারণে, অন্তরে ধারণে সক্ষম। আমি যে কথা বলছি সেটি অন্তরে ধারণে তুমি একমাত্র সক্ষম। তস্মাৎ, এই হেতু জ্ঞান অসির দ্বারা সংশয়কে ছিন্ন করে তুমি অগ্রসর। জয়যাত্রায় অগ্রসর হতে বলছেন। রবীন্দ্রসঙ্গীত আছে না, জয়যাত্রায় তো পথ হোক, জয়যাত্রায় অগ্রসর হতে বলছেন। যুদ্ধে, জীবন যুদ্ধে, আধ্যাত্মিক যুদ্ধে বলছেন সংশয়কে ছেদন করতে হবে। এই অধ্যায়ের যে কথাটি সব আমরা জানি, বহুল প্রচলিত কথা, অনেকবার শুনেছি। ভগবান তত্ত্ব কথা, অবতার তত্ত্বের কথা, জ্ঞানের কথা, জ্ঞানের কর্মের কথা, এই জ্ঞান কি জ্ঞান, তারপরে জন্ম, কর্ম, কর্মফল ভোগ, সব শুনেছি। সব কথার সাথে, সব মন্তব্যের সাথে আমরা কিঞ্চিত বহুল পরিচিত, একটু একটু জানি। কিন্তু ভগবানের এই কথাটির উপরে বিশেষ জোর দেয়া, সংশয় থাকলে হবে না। কিন্তু এমন একটা যুগে আমরা বাস করছি, 21 শতাব্দী। স্কুল বলুন, কলেজ বলুন, তর্ক বিতর্ক আলোচনা সব জায়গায় বলছেন না জেনে কোনো কিছু করবে না। প্রথম দিন বাবা বলেছেন জল খাবে ছেনে,
চেনে অর্থাৎ পরিষ্কার করে, ফিল্টার করে খাবে। আর বন্ধুত্ব করবে জেনে, নাহলে বিপদ আছে। জল পেলাম, তৃষ্ণার্ত হয়েছি, খেলাম, তাহলে কিন্তু প্রাণহানিও হতে পারে। জলটিকে পরিষ্কার করে খেতে হবে। তা সংশয় একধারে অন্তরে রয়েছে, আর অগ্রসর হব, ভগবান বলছেন তাকে বিনাশ করো। প্রভু এই সংশয়কে বিনাশ করতে পারলে তো তোমার স্বরূপটি অধিগত হয়েই যেত। প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর, কৃষ্ণ নিন্দা নাহি আর ইহার উপর। শাস্ত্র উচ্চ কণ্ঠে বলছেন, শ্রী বিগ্রহ ভগবান আসীন রয়েছেন সিংহাসনে। তিনি জগৎকে কৃপা করার জন্য তার বিশেষ এখানে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে তিনি রয়েছেন। কোথাও কোথাও জ্ঞানমুদ্রা ধরে রয়েছেন, অর্জুনের সম্মুখে রয়েছেন, জ্ঞানমুদ্রা ধারণ করে জ্ঞানের প্রবাহ বইছে তার শ্রীমুখে। ভগবান যখন যেভাবে থাকুন, তাকে যদি বিগ্রহরূপে দেখি, বিশ্বাস তো সচরাচর আসে না। শাস্ত্র বলছেন তোমাকে বিশ্বাস করতেই হবে। কি? অপ্রাকৃত যশোদানন্দন। এবং শাস্ত্র তার পক্ষে কত প্রকার সাক্ষী। শ্রীখণ্ড, অগ্রদ্বীপ, বৃন্দাবন, পুরীধাম, নীলাচল, যত্রতত্র ভগবানের বিগ্রহ রয়েছে, সেখানেই সব সাক্ষীগুলো রয়েছে। এই কল্পকাহিনী তো নয়, তো সাক্ষী কথা, ভক্তের অন্তরের কথা। সেখানে সাক্ষ্য দিচ্ছেন। প্রাকৃত করে মানলে কিন্তু প্রত্যয় হবে। পাপ শুধু নয়, সাধন ভজন পথে অগ্রসর হতে পারবে না, বিনাশ হয়ে যাবে। কিন্তু আমার তো অন্তরে এমন একটি ভাব রয়েছে, সে বিশ্বাসই করতে চাইছে না। শাস্ত্রের কথা, পথে অগ্রসর হওয়ার বলবতী ইচ্ছা, কোনটি জিতবে? যদি না যেতে আমি তো হেরে যাব। যখনই কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায় জেনে ভগবত চরণে প্রণাম করছি, বৈষ্ণবজন শ্রেষ্ঠজন তার অন্তরে ভগবান রয়েছেন সে কথা জেনে বৈষ্ণবের চরণে প্রণাম করছি, জানি তার কাছ থেকে কৃপা পাবো। যদি না পাই, এই বিশ্বাসটি দৃঢ় কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। ভগবান বলছেন একে কাটতে হবে। কি? জ্ঞান ও শির দ্বারা। সেদিকে আমরা অগ্রসর হচ্ছি। আমি ভগবানকে প্রণাম করলে আমি অচিরাত ভবসাগর পার হয়ে যাব। বৈষ্ণবের এমন ক্ষমতা আছেন, কৃপা করতে পারেন, যে কৃপা স্বয়ং ভগবানও। শাস্ত্র বলছেন তুমি যখন বুঝতে পেরেছো না তোমার বিশ্বাসটি অন্তরে গাঢ় নয়, ঠিক আছে, তোমার আর পথভ্রষ্ট হবে না। সামনে পথটা কত দূর কি রয়েছে আমি জানি না, তখন কি করব? সাহায্যের জন্য অবলম্বন চাইব। সাহায্য করো গো, সাহায্য করো গো। মনে করেন হিমালয়ের পথে যাচ্ছেন, আপনি খুব ধনীর ছেলে, দেহে খুব বল, খুব বুদ্ধি, আপনি ভাবলেন আমি একাই যাব। যে জন গেছে সে বলবেন বাবা গো দ্বিতীয়বার কথা বলো না। হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ি পথে তুমি একা যাবে? পুরস্য ধারা, তোমার দেহে বল আছে, এই ফুটবল মাঠে 10 চক্কর দাও বলি তুমি বলছো তোমার খুব বল, তোমার শীত আটকাবার বস্ত্র আছে, তুমি বড়লোকের ছেলে, তোমার আক্ষরিক অর্থে পড়াশোনা খুব বেশি, খুব বুদ্ধি আছে, কোনোটাই কাজে দেবে না ওখানে গেলে। তোমার এই দৈহিক বল, বৌদ্ধিক বল সব কিছু নিঃস্ব হয়ে যাবে একেবারে। তাহলে কি করবো? যাওয়ার তো ইচ্ছা, পাহাড়ে পরিভ্রমণ করার তো ইচ্ছা রয়েছে। হ্যাঁ, ইচ্ছা যখন রয়েছে তার একটা ব্যবস্থা হতে পারে বটে, কিন্তু তোমার ওই দুর্বুদ্ধি দূর করো। আমি একাই সক্ষম, একাই পারবো পাহাড়ের চূড়ায় উঠতে, যদি এই প্রকার দুর্বুদ্ধি তোমার অন্তরে থাকে, এটি দুর্বাসনা, ত্যাগ করো তাকে। কি না, সেই সব ব্যক্তির সাহচর্য বা অবলম্বন বা সাহায্য প্রার্থনা করো যারা সচরাচর যাতায়াত করে। সেই জন যারা জানেন এখানে বরফ থাকলেও ঝুরঝুরে বরফ নয়, পা ফসকে যাবে না, হরকে যাবে না। বরফ থাকলেও যারা জানেন এইখান দিয়ে চললে বরফ শক্ত, যারা থামতে বলবেন ঝড় উঠবে বলে থেমে যাও, প্রাণটি আগে বাঁচাও, তারপর আবার যখন মেঘাচ্ছন্ন আকাশে সূর্যদেব দেখা দেবেন তখন চলো। তাদের কথা অনুযায়ী পদক্ষেপটি ধীরে ধীরে ধীর লয় তালে যেতে যেতে একদিন দেখবে সত্য সত্যি পৌঁছে গেছে। ভগবান যেন এই কথাই বলবেন। তোমার সংশয় তোমার অন্তর থেকে দূরীভূত হবে না।
এই সংশয়কে দূর করার ক্ষমতা তোমার নাই। যার আছে, কার আছে কেউ জানেন না। ভগবান বলছেন অর্জুন, এই সংশয়টি প্রত্যেকটি জীবের অন্তরে রয়েছে। কেন কেন ভগবান এই কথা বলছেন? আমরা দেখি গীতার শুরুর পরে, অর্থাৎ সপ্তশতী গীতার শুরুতে ভগবান যখন কথা বলেননি, তখন অর্জুন কিন্তু একবারে বাচাল, কত কথাই না বলছে, একেবারে পণ্ডিতের ন্যায় সারগর্ভ যেন কথা মনে হচ্ছে। এবং শুধু সেইটুকু আস্বাদন করে মনে হবে সত্যি সত্যি তো অর্জুন তো যা বলছেন ঠিকই তো বলছেন। রক্তমাখা ভূমি গ্রহণ করব, আত্মীয় স্বজনের রক্ত, কেউ শালা, কেউ সম্বন্ধী, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ আপনজন, কেউ পুত্র, তাদের রক্তমাখা সম্পদ আমি গ্রহণ করব না। মাধব ন বিজয়কাঙ্ক্ষী, আমি জয়ী হতে চাই না। পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন একটা গান্ডীব ধন্যা, গান্ডীব ধনু ধরলে তার টঙ্কার, তার আওয়াজে সামনে কেউ আসতে পারতো না। বিশেষণে বিশেষিত নাম, এবার গান্ডীব ধন্যা অর্জুন। সেই গান্ডীব ধন্যা অর্জুন, জগৎ সংসারে তার নাম হয়ে গেছে গান্ডীব ধন্যা। সে বলছে, রথের উপর থেকে বলছেন তো, প্রভু গো, যুদ্ধটি আর করব না। যে আমার নাম সুনাম আমার পরিচয় বহন করেছে, সেই গান্ডীবকে তোমার চরণে দিলাম, আমার যুদ্ধ এখানেই ইতি। অর্থাৎ তার যে কর্তব্য জ্ঞান লুপ্ত হয়ে গেছে, তিনি আজ বিশেষ রূপে নিজের মনকে বুঝিয়েছেন আমি যুদ্ধ করব না। যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হয় সেটিও সই, তবুও রক্তমাখা ভূমি আমি গ্রহণ করব না। এইক্ষণে মনে করুন তো, দুর্যোধনের সেই বলদীপ্য ঘোষণা, ছুঁচের অগ্রভাগে, ছুঁচের মাথায় যেটুকু ভূমি ওঠে, হাস্যকর কথা না? দেখুন তো, সব মায়ের যে সূচিকর্ম করতে যান, দেখবেন কতটুকু মাটি ওঠে, সেই মাটি দিয়ে তিলকও কাটতে পারবেন না। যদি ভাবেন ছুঁচের খোঁচায় মাটি দিয়ে তিলক কাটবো, হবে না, পারবেনই না। ছুঁচ দিয়ে খোঁচা দেওয়া যায় কিন্তু মাটি তোলা যায় না। দুর্যোধন বুদ্ধিমান তো, জানতেন, পড়াশোনাটি করেছিলেন। বলছে সূচ্যগ্র মেদিনীও দেব না, অর্থাৎ 5টা গ্রাম কোথায়, হস্তিনাপুর সহ রাজ্য কোথায়, ওই ছুঁচের ডগাতে যেটুকু মাটি ওঠে সেটুকু চাইবে না, পাবে না, দেব না, এই প্রকার হুঙ্কার। আর সেইখানে অর্জুন কি বলছেন? রক্তমাখা ভূমি খাবো না, আমি গ্রহণ করব না, কাউকে বধ করব না, এই গান্ডীব তোমার শ্রীচরণে ফেলে দিলাম, প্রভু আমায় রক্ষা করো। গীতার যদি এইখানেই যদি শেষ হয়ে যায় না, তাহলে আমরাও কিন্তু একেবারে বিমূঢ় হয়ে যাব, ব্যামিশ্রেণ, আমাদের বাক্য মন সব জটিল হয়ে যাবে। এ কি? যাকে গোবিন্দ এত ভালোবাসেন, যাকে ভালোবেসে নানান নামে সম্বোধন করছেন, সেগুলি তার গুণান্বিত নাম, সেই অর্জুন কিনা আজকে বলছেন গোবিন্দ তুমি যা বলছো সেটি শুনবো না। গুরুদেব কত করে বললেন এটা করো ওটা করো ওটা করো, হ্যাঁ হ্যাঁ করে করে সেই ক্ষেত্রে বলছে আমি পারবো না। ভগবানকে গুরুরূপে স্বীকার করেছো, তারপরে বলছে সেই কর্মটি করবে না। এই কথাটিকে স্মরণ করে যেন গোবিন্দের উক্তি, জাগতিক যুদ্ধ, আধ্যাত্মিক জগতের যুদ্ধ, দুইকেই সমূলে বিনাশ করে যদি চিত্তে সংশয় আসে। সংশয় এবং প্রশ্ন এখানেই বলবেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। বিদ্যা তথা জানা, জানার ইচ্ছাটি আর সংশয়কে পোষণ করা দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। সংশয় ব্যক্তির বিনাশ বলছেন অবশ্যম্ভাব, বিনাশ হবে, হবে কি হবে না, যাবো কি যাবো না, জানি কি জানি না, এ করবো না ও করবো না। দেখবেন সে কিন্তু নিজের পথকে শুধু দুর্গম করে না, অন্যের পথকেও দুর্গম করে। বাল্মীকি রামায়ণে পাই বীর ভোগ্যা বসুন্ধরা, বীরগণই বসুন্ধরাকে ভোগ করেন, অন্যজন পারেন না। তা যদি ক্ষত্রিয় সন্তান হও, তোমাকে এখানে বীর দর্পে, বল দর্পে যুদ্ধ করতে হবে। সেখানে বাচন মরণ পরের কথা। অর্জুন বলছেন আমার সংশয় চলে এসেছে, আমি যুদ্ধ করব। এই সংশয় যদি কারো জীবনে প্রতিষ্ঠা লাভ করে, সংশয়ী ব্যক্তির বিনাশ অবশ্যম্ভাবী, কোনোভাবেই কেউ তাকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ ভগবান আছেন, তার আপনজন আছেন, তাকে পাওয়া যায়, ধরা যায়, তাকে কাছে পাওয়া যায়। এটি যদি সংশয় ব্যাপ্ত হয়, এই জাগতিক কর্ম যদি সংশয় ব্যাপ্ত হয়, কোনোটিতেই সফলতা আসবে না।
জ্ঞান যোগের অনেক তথ্য কথা আমাদের জ্ঞানে সমৃদ্ধ করে। প্রথমেই দেখি ভগবান বলছেন, জানো আমি এই কথা বলেছি সূর্যপুত্র ইক্ষ্বাকু ইত্যাদি ইত্যাদি যেন যেন শুনিয়েছি। অর্জুন যেন বলছেন, হাগো তুমি তো সেই দিনের, কত কত আগে সূর্যদেব, কত কত আগে তারা, তাদের কিভাবে বললে? ভগবান বলছেন ঠিক এইভাবেই ধীরে ধীরে ছোট ছোট প্রশ্ন বলে সুশিক্ষক কি করে জানেন তো? সুশিক্ষক কখনো ছাত্রকে ছাড়েন না, পারবি 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 পারবি, বল না, এই তো ঠিক বলছিস বলে বলে আসল উত্তরটিকে নিয়ে আসে। ধৈর্যের অপেক্ষা থাকে। গোবিন্দ আজ যেন ধৈর্যবান পুরুষরূপে অর্জুনের রথে আসীন হয়ে বলছেন, অর্জুন তুমি পারবে, শোনো শোনো সেই কথা। কোন কথা? তোমার চিত্তে যে সংশয় উদিত হয়েছে, এই সংশয় যেন না আসে। আমি সেই সনাতন পুরাণ ও পুরুষ। আমি সেই সনাতন অব্যয়ী পুরাণ ও পুরুষ। যে কথা তোমাকে বলছি এ কথা অনেক অনেক আগে অনেক অনেক জনকে শুনিয়েছি, শোনো তুমি ভালো করে। অর্থাৎ এটি নতুন কথা নয়, এ নবনবায়ন রূপে আসছে বটে, কিন্তু পুরনো কথা। কি সেই কথা? আমার জন্ম কর্ম সব দিব্য। আমাদের জন্ম রয়েছে, আমাদের কর্ম রয়েছে, কিন্তু দিব্য না। ব্যাখ্যাকর্তাগণ বিশেষ করে শ্রীধর স্বামীপাদ বলেন অপ্রাকৃত। ভগবানের জন্মটি দিব্য অর্থাৎ অপ্রাকৃত। ব্যাখ্যাকর্তা বলেন এই জগতের নয়, দিব্য শব্দের অর্থ এই জগৎ নয়, সচ্চিদ আনন্দে পূর্ণ, সচ্চিদানন্দময়। শ্রী ভগবান সচ্চিদানন্দময় পূর্ণ বিগ্রহ, রসঘন বিগ্রহ। অর্জুন কি জানেন না? অনেক কথা জানলেও মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হয়। বাড়িতে ঝগড়াঝাটি হলে মায়েরা বলে, আমি তোর কিন্তু মা, এই পেটে তোকে ধরেছি, আছি যতই বড় আমি কিন্তু তোর মা। শত হলেও যত উদ্ধত সন্তান হোক না কেন, যত সত্য একটা ধাক্কা খায় কিন্তু। তাই তো কার সঙ্গে তর্ক করছি, কাকে উপদেশ করছি, আমি কি তোর মা? একটি বাক্য প্রয়োগী, আধখানা বাক্য, আমি তোর মা। জগৎ সংসার সবাই জানে তুমি আমার মা, কিন্তু মায়ের এই হুঙ্কার স্তব্ধ করে দেয়। অর্থাৎ মায়ের কাছে যে যে ভাব নিয়ে জ্ঞান যা অর্থাৎ কথাবার্তা বলা দরকার, সেটি যেন তুমি ভুলে গেছো। অর্জুন বলছেন, প্রভু গো আমি যুদ্ধ করব না, তুমি তাদের বলেছ। ভগবানের প্রথম কথা, আমি দিব্য পুরুষ, আমার জন্ম কর্ম স্বভাবজ তোমাদের মতন নয়। তাহলে কীরকম? অপ্রাকৃত। আমরা আমাদের আপন আপন কর্মফল ভোগ করতে বাধ্য হই। সুখের দুঃখের দুভাবই নিয়ে আসি আমরা। আমাদের সুখ আমাদের দুঃখ নিজের মধ্যে গাঁথা রয়েছে, সে কথা আমার এখানে বহুবার আলোচিত হয়েছে। প্রারব্ধ অপারব্ধ কুল বীজ ইত্যাদি। অর্থাৎ ওই যে কপাল বলে না, সত্য সত্যই কপালে লেখা আছে। দেখতে পাই বা না পাই, আমরা আমাদের ভাবটি নিয়ে আসি। তাই অপ্রতিরোধ্য। যখন বলছি আমি কর্মফল ভোগ করছি, যে কর্মটি আমার নির্দিষ্ট সেই কর্মফল আমি ভোগ করতে বাধ্য, অবশ্যই বাধ্য। কোটি কোটি কর্ম করলেও কর্মফলকে নাশ করা যায় না, একমুখী কথা। এটি এক প্রকার জ্ঞান। সেই জ্ঞানকে স্তব্ধ করে দিয়ে ভগবান বলবেন, কৃপায় কি না হয়। কৃপার কথা কেন সকলেই জানেন, একবার বলি, কৃপায় কি না হয়। কার কৃপায়? ভক্তের কৃপা। বাবা এখানে বহুবার বলেছেন, আমিও অনেকবার অধমরূপে আস্বাদন করেছি, আবার বলি, কৃপায় কি না হয়। জ্ঞান যোগের শুরুতে মনে হয় যেন ভগবান শুধু কতগুলি আদেশমূলক কথা বলেছেন। না না না, ভগবানের কৃপাটি এখানে পরিপূর্ণরূপে এসেছে। আমাদের কাছেও সেই গীতা আসছে শাস্ত্ররূপে, ব্যাসদেবের কৃপারূপে। কৃপায় কি না হয়। নারদ বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে চলেছেন। গোবিন্দনিষ্ঠ হরিগুণগানে মাতোয়ারা বিনা যন্ত্র হরিগুণগান করতে করতে চলেছেন। এক চাষা চাষ করছিলেন, নিঃসন্তান, কোনো ছেলে পেলে নাই। সাধু দেখে, নারদজিকে দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে, কাজকর্ম ফেলে ছুটে গিয়ে তাকে প্রণাম করেছেন। প্রণাম করে সন্তুষ্ট করেছেন, বলছেন,
তোর মনের বাসনা পূর্ণ হোক। আমার মনের তো বাসনা, মন জ্বলছে, আমি নিঃসন্তান, ছেলে পেলে নাই, আশীর্বাদ করুন যেন আমার সন্তান হয়। নারদ বলছেন দাঁড়া দাঁড়া, দেখে আসি। কোথায়? নারদ সব লোক থেকে লোকান্তরে বিচরণ করতে পারতেন, এই ক্ষমতা নারদের ছিল। সঙ্গে সঙ্গে চলে গেলেন ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে। অন্ততন্ত্র বলেন, প্রভু গো, আজ না একটি লোকের সাথে দেখা হলো, তার সন্তানাদি নাই। তা প্রভু বলো তো তার সন্তান আছে কি না? নারদ হেসে বলেন, না, ওর সন্তান এই জন্মে আর হবে না, এ নাই, ওকে নিঃসন্তানই মরতে হবে। নারদ আবার ফিরে এসে বলেন, বাপু গো, ভগবানের কাছ থেকে জেনে এলাম না, তোমাকে না এই জন্মটি নিঃসন্তানই ভোগ করতে হবে, নিঃসন্তানত্বই ভোগ করতে হবে, সন্তান হবে না। যে যার স্থানে চলে গেলেন। চাষি আবার মনক্ষুণ্ণ হয়ে চাষকর্ম করতে শুরু করলেন, মনক্ষুণ্ণ। পরের দিন আবার সেখানে চাষ করছেন, এক সাধু চলেছেন। সাধুর মুখে অদ্ভুত বলি, যে অদ্ভুত কথা দিয়ে বলতে শুরু করেছিলাম, ভগবত কৃপা, শাস্ত্রের কৃপা কি অদ্ভুত কর্ম সম্পাদন করতে পারে, সেই অদ্ভুত বলি কি, যে একটা রুটি দেবে তার একটা সন্তান, যে দুটো রুটি দেবে তার দুটি সন্তান, যে যত রুটি দেবে তার তত সন্তান। মজার কথা। আহা, ওই চাষ করছে, তার করে না, ওই কথাটি শোনা গেল, শুনতে পেল। সে শোনার পরে মনে হলো, ভগবান বলে দিয়েছে আমার সন্তান নাই, তবুও সাধু প্রণাম করি। প্রণাম করার সঙ্গে সঙ্গে বলে, বা বেটা, তোর মনে কি কষ্ট? বলে, আমার কষ্ট কেউ দূর করতে পারবে না, ভগবান বলে দিয়েছেন আমার কষ্টের, মনের কষ্ট কেউ দূর করতে পারবে না, কষ্ট কষ্টই থাক, আপনি আমার আশীর্বাদ করুন, আপনি ক্ষুধার্ত, আপনাকে কিছু খাবার দিলাম। বলো, না বাবা, আমার কথা কিন্তু ফেলনা নয়, আমার কথা কিন্তু ফেলনা নয়। কেন ফেলনা নয়? ফেলনা নয়, তুই আমার কথা শোন। তুই আমাকে 4খানা রুটি দিলি, তো আমি তোকে আশীর্বাদ করছি, তোর সংসার নাতি নাতনিতে ফুলে ফলে উঠুক, তোর 4টি সন্তান হোক। চাষি গ্রহণ করলেন বটে, আবার করলেনও না। ভগবান বার্তা প্রেরণ করেছেন, সন্তান নাই, আর এই সাধারণ ভক্ত, এই সাধারণ সাধু তার কথা বলবে? ঠিক আছে। কিন্তু ক্রমে ক্রমে সাধুর বাক্যকে, ভগবত কৃপাকে সৎ করে দিয়ে সত্য সত্যই তার 4টি সন্তান হয়েছে। এবং কালক্রমে আবার দেবর্ষিবাদ নারদ সেই পথে যাচ্ছেন। এবার নারদ আর সেই তাই দিকে তাকাচ্ছেন না, ওই চাষি তাকে বলছে, সাধু নারদ, দাঁড়াও দাঁড়াও। হাগো, সত্য কথা বলতে পারো না, সেটি বলো না, তা মিথ্যা কথা বলো কেন? আপনি সত্য কথা বলতে চান না, বলতে হবে না, চুপ থাকুন, মিথ্যা কথা বলো কেন? কি মিথ্যে কথা? তুই বলেন, ভগবানের কাছ থেকে জেনে এসেছি আমার নাকি সন্তান হবে না এই জন্মে। এই দেখো, এই যে 4টি সন্তান, আত্মজ, আমার একেবারে নিজস্ব সন্তান। নারদ না বিমূঢ়, কি বলছো? বলে, হ্যাঁ সাধু, এই মিথ্যে কথা ছাড়ো, সত্য বলতে পারো বা না পারো, মিথ্যে কথা ছাড়ো। নারদ সেখানে ক্ষণকাল না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন আবার বৈকুণ্ঠ লোকে। প্রভু অন্তর্ধান হয়ে গেছেন, এবারে নিয়ে ঘেমে একসা। নারদ, কি কথা? প্রভু প্রথমে বলো, কেন তুমি মিথ্যে কথা বলেছো? কি মিথ্যে কথা? প্রভু, আমি এক চাষা সম্পর্কে তোমায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি বললে এই কথা, কিন্তু প্রভু আমি স্বচক্ষে দেখে এলাম যে তার সন্তান হয়েছে। প্রভু না হেসে বলছে, নারদ, এই কর্মটি তুমি করলেও ফলদায়ী হতো। পরের বার আর নারদ ভুল করে না, নলকূপেরকে আশীর্বাদ করেছিলেন, যা বৃন্দাবনে মা যশোদার অঙ্গনে গিয়ে জন্মগ্রহণ কর। দেব পরিমাণে শতবৎস অতিবাহিত করার পরে ভগবানের স্পর্শ, দর্শন সব কৃপা পাবে। সাধুর ভাবে, সাধুর আবেশে, সাধুর কথায়, সাধুর ব্যবহারে, সাধুর গমনে বলনে সর্বত্রই কৃপায় প্রসারিত হয়। এই কৃপার কথা যদি অন্তরে একবার উদিত হয়, সংশয় সেখানে আর বিরাজমান থাকবে না। অর্জুন, তুমি গাণ্ডীব ধর না, তোমার বাহুতে যেমন বল, মনে তো তেমন বল থাকা কর্তব্য। আজকে মনের বল সব দূরে চলে গেছে, তোমার বাহুবল নিঃশক্তি হয়ে পড়েছে, বাহুবলের দ্বারা কোনো কিছুই তার লভ্য হচ্ছে না। ভগবানের একটি কথাকে বিশেষ রূপে গ্রহণ করে অর্জুন আবার পুনরায় গাণ্ডীব ধারণ করবেন। তাই বলছেন, চিত্তৈনং সংশয়ং যোগমাৎ তিষ্ঠত তিষ্ঠ ভারত। এর পূর্বে এই অধ্যায় দিয়ে আমরা সকলে আস্বাদন করেছি, ভগবান বলেছেন কর্মযোগ্য থেকে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ। জ্ঞান শব্দের কথা বললেই আপামর ভারতবাসীর অন্তরে একটি কথা দিতে হয়, আচার্য শঙ্করের কথা। জ্ঞান মার্গে গমন করেছেন, জ্ঞানাশ্রয়ী ব্যাখ্যা দিয়েছেন। ভারতবর্ষে আচার্য হতে গেলে
কতগুলি শাস্ত্রের ব্যাখ্যা করতে হয়। গীতার ব্যাখ্যা করতে হবে, উপনিষদের ব্যাখ্যা করতে হবে, মূল মূল উপনিষদগুলো ব্যাখ্যা করতে হবে, আর ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করতে হবে। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করে আপনি বলবেন এই করেছি, সেই মতবাদ যদি সাধুগ্রাহ্য হয়, সাধু যদি গ্রহণ করে, তখন আপনাকে আচার্য বলে গ্রহণ করবে। নতুন মতকে একেবারে প্রমাণীভূত করে পেশ করতে হবে, নাহলে কেউ কিন্তু আচার্য বলে গ্রহণ করবেন না। আচার্য শঙ্কর ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছেন, শ্রীগীতার ব্যাখ্যা দিয়েছেন, 11খানি উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জ্ঞানমুখী ব্যাখ্যা দিয়েছেন। আপামর ভারতবাসী, বিশেষ করে এখনো পৃথিবীবাসী অনেক দেশে যারা জ্ঞান চর্চা করেন, তারা ভাবেন শাস্ত্রের ভারতবর্ষীয় শাস্ত্রের ব্যাখ্যা মানেই জ্ঞানমুখী শাস্ত্রের ব্যাখ্যা, এবং সেটি আচার্য শঙ্কর। কিন্তু এই ব্যাখ্যাটি কে করেছেন? আচার্য শঙ্কর করেছেন। সেখানে কি বলা হয়, সেই জ্ঞানটি কি? সেই জ্ঞানটি কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের সঙ্গে কোনো প্রকার মিল নাই। আপনি কাটোয়া গোয়ালপাড়া গঙ্গাঘাটে স্নান করতে গেছেন, আপনার বন্ধু এসছে কলকাতা থেকে, আরে বলছিস গঙ্গাঘাটে স্নান করছি, এটা কি? বলছি এইটা না অজয় নদী, এইটা গঙ্গা নদী। তুই তো অজয় নদীতে স্নান করছিস। আপনার মন তাই তো, তুই তো অজয়ের জলে স্নান করছিস। ভক্তজন বলল, না গো না, অজয়ের জলে সেই গঙ্গার সাথে মিশে তুমি গঙ্গা নদীতেই স্নান করেছো। সংশয়ী হয়ে গেলেন। গঙ্গা নদীতে অজয়ের বিদ্যাধরী আত্রীর জল মিশলে গঙ্গার সমজল হয়ে যায়, তার গুণ গঙ্গা জলের সমানই হয়। কিন্তু গীতা জ্ঞানের সঙ্গে আচার্য শঙ্করের জ্ঞান মিশলে কিন্তু ভক্তি সঙ্গে ভক্তি সম্পদার সম্পর্কতা আসে না। আচার্য শঙ্করের জ্ঞান লাভ করলাম আর গীতার ভক্তিকতা আস্বাদন করলাম, দুটি এক হয়ে গেল। সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। আচার্য শঙ্কর কি বলেন? আচার্য শঙ্কর প্রথমেই বলেন, তুমি ব্রহ্ম। ঘটাকাশ পটাকাশ, জ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গেই তোমার মধ্যে জ্ঞান উদিত হবে, তুমি সেই ঈশ্বর তত্ত্বের সঙ্গে এক হয়ে যাবে। কোন ঈশ্বর তত্ত্ব? নির্বিকার, নির্বিশেষ। বৌদ্ধরা যে কথা বলেন, ঈশ্বরের শক্তি নাই, কর্ম নাই, কৃপা নাই, কিচ্ছু নাই, ধাম নাই, তত্ত্ব নাই, এটি শক্তির স্থল মাত্র। যেই তোমার জ্ঞান লাভ হবে, সঙ্গে সঙ্গে ঈশ্বর তত্ত্বের সাথে মিশে যাবে। জ্ঞান লাভ করলেই তোমার মুক্তি। আর এই জ্ঞান লাভ করা যাবে সংসারকে ত্যাগ করলে, কর্ম ত্যাগ করলে। অসির প্রয়োগ এখানে করতে, বসি মানে তলোয়ার, অসির প্রয়োগ, জ্ঞান অসির প্রয়োগ করতে হবে। আচার্য শঙ্কর এই তিনটি কথা মূল্যকে বলেছেন। হ্যাঁ, আমি তো ব্রহ্ম, কিন্তু আমি সেই ব্রহ্ম নই যে ব্রহ্ম জগৎ সংসারকে সৃষ্টি করতে পারে। একটা পাতা নড়াবার শক্তি নাই। আমি এখন যদি বলি কারেন্ট অফ হয়ে গেছিস, কারেন্ট আয়, এই মাইক অফ হয়ে গেছিস, মাইক আয়, শুনবে? আমার কথা কেউ শুনবে না। তা আমি তো নিঃশক্তিক ব্রহ্ম, বলছি ব্রহ্ম, আবার বলছি নিঃশক্তিক, আবার আমি ব্রহ্ম কর্মফল ভোগ করি। এখনই অন্য চিন্তা চমৎকার, কাল সকালে উঠতে হবে, কর্মস্থলে যেতে হবে, কাজ যদি না করি তাহলে মাথার উপর জিনিস আঙুল দিলে বলবেন কেন আসেননি। এখনই সেই চিন্তা। আমি তো ব্রহ্ম, আমার ভয়, আমার দুঃখ, আমার শোক, আমার অন্য চিন্তা সব রয়েছে। বলে হ্যাঁ, তুমি ব্রহ্ম বটে। আচার্য শঙ্কর যেটি বলেননি সেটি হলো, তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অনুমাত্র। ব্রহ্মের তুমি অংশ নও, বিশেষ রূপে বিভিন্নাংশ। সে ব্যাখ্যা আমরা এখানে অন্যভাবে করি, সেটি অন্য কথা। আর বিভু ভগবান ঈশ্বর, তুমি তার অংশ বটে, তার সম কখনো নও। তোমার সঙ্গে তার মিলন কখনোই হয় না। মুক্তি পেলে বলে না, কিরকম হয় জানো? রাজপ্রাসাদে যদি প্রজা প্রবেশ করে, যেমন রাজপ্রাসাদের সঙ্গে মিশে যায়, তাকে দেখা যায় না। দিল্লিতে গেলেন, দিল্লিতে গিয়ে রাজার সঙ্গে দেখা করবেন, দেখা করতে গিয়ে আপনি রাজপ্রাসাদে ঢুকে গেলেন, আপনাকে আর দেখা যাচ্ছে না। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার আলাদা বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য সব রয়েছে। আপনি ওখানে অমুকজন রূপেই থাকবেন। ব্রহ্মে বিলীন হওয়া অর্থাৎ আপন সত্তা সেখানে থেকে যায়। নিঃশক্তিক গোবিন্দের অঙ্গ জ্যোতিকেই ব্রহ্মরূপে আচার্য শঙ্কর ঈশ্বর বলে প্রতিষ্ঠা করেছেন। গোবিন্দের পরে শুনবেন, ব্রহ্মণ্যহি প্রতিষ্ঠাম, আমি সেই ব্রহ্মের প্রতিষ্ঠা, যা জগতে মুক্তিকামীগণ, জ্ঞানীগণ আশা করেন, সদা সর্বদা পেতে ইচ্ছা করেন।
তাই আজ যে শঙ্করের সেই যে ব্রহ্মজ্ঞান, জীব তুমি ব্রহ্ম, অন্য কিছু নাও, সেটি ক্ষুদ্র ব্রহ্ম। আমি কর্ম ত্যাগ করব কিভাবে? কর্ম ত্যাগ করা যায়। গোবিন্দ বলবেন যে বসে আছো ভাবছো কর্মত্যাগ করবো, সেটিও কর্ম। বলেন কর্মের ভাগ আছে গো, অকর্ম, বিকর্ম আর কর্ম। কর্ম মানে যেটা করা কর্তব্য, বিকর্ম পাঠ, আর বিকর্ম অকর্ম। বিকর্মটি করলে ভালো। ধনী লোক দান ধ্যান করছেন, এইখানে মোটে মন্ডার বাতাসা, ভাবলেন দিতে হবে। আপনি কালকে কি করলেন? একেবারে বড় বড় পান্তুয়া, 500 পান্তুয়া দিলেন। বিকর্ম করছেন, ভালো হয়েছে, পুণ্য আছে তার। অকর্ম কখনোই অনুষ্ঠান করা উচিত নয়। পরের ক্ষতি করা, কুবাসনা ইত্যাদি ইত্যাদি পোষণ করা, কর্মের নষ্ট করা, ফলভোগ করতে হবে। 3টি কর্মেরই ফলভোগ করতে হবে। শাস্ত্র বলেন কর্ম করো, বিকর্ম করতেও পারো, নাও করতে পারো। যদি তার ইচ্ছা হলো দিল, না ইচ্ছা হলো না দিল, কোনো ক্ষতি নাই, কেউ বলেনি তো তাকে। কিন্তু অকর্ম যেন কোনো ক্ষণে আমার দ্বারা অনুষ্ঠিত না হয়। তাই প্রত্যেকটি কর্ম আমি করছি, তার ফল আমাকে ভোগ করতে হবে। সেই কর্মকে দগ্ধ করে বিনাশ করব। ভগবান বলছেন বিনাশ করা, এই পবিত্র জ্ঞান আরোহণ না করলে, জ্ঞানের সোপানে আরোহণ না করলে তুমি কোনো কালেই করতে পারো। সেটি কোন জ্ঞান? এই কৃপার জ্ঞান। সংশয়কে দূর করে দিয়ে আমি যে আদি অব্যয় সনাতন পুরুষ, এই জ্ঞানে দীপ্ত হয়ে ঈশ্বর কৃপাভক্ত জন হিসেবে তুমি অগ্রসর হও, তখনই তোমার এই সংশয় দূরে যাবে। তুমি ক্ষুদ্র জীব, ক্ষুদ্র জীবের যে অন্তরে আশা আকাঙ্ক্ষা, সব ভগবত ইচ্ছায় না মিশিয়ে ফেলতে পারলে কোনো কালেই তোমার এই কর্ম স্তব্ধ হবে না, থামবে না, বারংবার তোমাকে আসতে হবে। দেখো, মুক্তি পাওয়াটাই শেষ কথা নয়। বাবার আরেকটি উদাহরণের কথা বলি, সুন্দর কথা, না বলে পাচ্ছি না, খুব মিষ্ট কথা। মুক্তি পাওয়াটা কিরকম? কাটোয়া বাজারে এসছেন, 2খানি ব্যাগ, একটা ধামা। আগেকার দিনে ছিল ধামা, এখনকার ঝুড়ি বলে, ধামা অনেকে দেখেছেন। 2 ব্যাগ ভর্তি বাজার করেছেন, ধামা ভর্তিও বাজার করেছেন। বাজার করার পরে নিয়ে যেতে হবে, ফেরত নিতে হবে। তা বাড়ির থেকে ওইসব নিয়ে এসছেন, এখন ভর্তি হয়ে গেছে। 2টি ব্যাগ, একটি ব্যাগ হাতে ঝুলিয়েছেন, আরেকটি আরাক হাতে, আর মাথার ওপরে ধামা। শীতকাল হলেও ঘামবেন, গরমকাল হলে তো কথা নাই। কষ্টে বাড়ি পৌঁছলেন, বাড়ি পৌঁছে কি মনে হয়? সঙ্গে সঙ্গে নামাও নামাও নামাও, তাই তো? কেউ না এলে মনে হয় সব ফেলে দিই। শীতকাল পরে সব ফেলে দেবেন, মাথার বোঝা, হাতের ব্যাগ, অন্য ব্যাগ সব ফেলে দিয়ে বাবা রে। তারপরে কি মনে হয়? তারপরে মনে হয় গরমকাল হলে ওই ফ্যানটিকে চালিয়ে তার তলায় বসি, আর বাড়ির যারা আপনজন আছে তাদের এক মিষ্টি 1 গ্লাস শরবত করে দিল, বাবা অনেক খেটেছো খাও। তারপরে জামা খুলে স্নান করো, ইত্যাদি মিষ্টি মধুর ভাষণ। আচার্য শঙ্কর বলছেন জ্ঞান মানে, মুক্ত হওয়া মানে ওই বাড়িতে গিয়ে কাঁধের বোঝা, মাথার বোঝা বা হাতের বোঝা শুধু নামিয়ে রাখা। শরবত পানও নয়, ফ্যানের হাওয়াও নয়, আপনজনের মধুর সম্ভাষণও নয়, কিছুই নয়। ভক্ত বলছেন আমি মুক্ত হওয়ার পরে আমার স্বরূপে আমি আমাকে যখন চিনতে পারলাম, কি আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মুই কেমনে হিত হয়। এই হিত সাধন কি শুধু নিজেকে শেষ করা? আমার মঙ্গল কিছু শেষ করা? আমার মঙ্গল আমার স্বরূপে স্থিত হয়ে মধু আস্বাদন করা। মধুময় মাধবের চরণপ্রান্তে যদি না বসতে পারি, আমার জীবন তো অপূর্ণ থেকে গেল। সংসারের জন্য বাজার করলাম, হাট করলাম, সে যে খেতে না পারতে অপূর্ণতা রয়ে গেল। ভবের সাগর পাড়ি দিয়ে সেই সনাতন সাগরে পৌঁছে মধুময় মাধবের চরণের মধু আস্বাদন করব, এটি যদি না হয় সেই মুক্তিকে ভক্ত কোনো কালেই কামনা করেন না। সারূপ্য মুক্তির নিন্দা তো আমরা এখানে বারংবার শুনি। বাবাও বলেছেন সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সাযুজ্য মুক্তি। সাযুজ্য অর্থাৎ মিশে যাওয়া, ওই যে রাজপ্রাসাদে চলে যাওয়া। ভক্ত কখনোই কামনা করেন না। কেন কামনা করেন না গো? এই সাযুজ্য মুক্তির দ্বারা সেবা প্রাপ্তি লোভ হয়ে যায়, লোভ, লয়কার পর লোভ হয়ে যায়। সেবা প্রাপ্তি কোনো কালেই হবে না। আমরা শুনি না, পদকর্তা বলেন তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, উচ্ছিষ্ট ভোজি কুকুর করিও মোরে তথা। কুকুর জন্ম আবার উচ্ছিষ্ট।
আবার প্রভুদের কয়েকটি কথা, একটি কথাও ফেলনা না। ভক্তের আকুতি তো, গোবিন্দের কৃপা মিশ্রিত আকুতি। বলছেন, প্রভু গো, যা জন্ম দাও, যে কর্মফল হয় সেটি দিও, কিন্তু যদি সেটি কুকুর করতে হয় তাই কুকুর করো। এখন আমরা বাড়িতে বাড়িতে, কোথাও কোথাও গাড়িতে গাড়িতে ভালো ভালো কুকুর দেখি। সব কুকুরের ভাগ্য কিন্তু ওই রকম না। দেশি কুকুর, নেড়ি কুকুর, তারা ওই রাস্তায় নর্দমার ধারেই থাকে। তো পদকর্তা ওই নর্দমার কুকুরকে দেখি বলেছেন, আমার জন্ম যদি কুকুরের মতনও হয়, অর্থাৎ কেউ দুটি অন্ন ছিটিয়ে দিল, খেলাম, আবার কেউ 10 টাকাতে লাঠি নিয়ে এসে তরাম তরাম দেখা মাত্রই বসিয়ে দিল, জন্ম যদি এইরকম হয়, দুঃখের কষাঘাতে জীবন একেবারে ব্যস্ত হয়ে যাচ্ছি, আবার যে সুখের আগারে ভেসে যাচ্ছি, যেভাবেই হোক না কেন প্রভু, যে স্থানেই তুমি রাখো না কেন, আমি আমার কর্মফল ভোগ করতে বাধ্য হই। আমি কখনো বলবো না, কোনো কালের জন্য আর্জি করব না আমার কর্মফল লুপ্ত হোক। তাহলে তুমি কি করবে? আমার একটি আর্জি আছে, কৃপার আবাহন, কৃপার আবাহন, কৃপার আরতি। কি আবাহন? তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, তোমাদের যেখানে বিহার হবে, লীলা প্রকাশ হবে, ধাম হবে, শ্রীপাঠ হবে, সেই স্থানে আমাকে প্রসাদ ভোজি, উচ্ছিষ্ট ভোজি কুকুর করো, আমার অন্য কোনো প্রকার কামনা নাই। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা কাময়ে মম জন্মনি জন্মনীশ্বর অহৈতুকী ভবতাৎ অহৈতুকী ভক্তিরথিতই, শ্রীচরণে তোমার অহৈতুকী ভক্তি দান করো। অর্থাৎ কোনো প্রকার মান সম্মান অপেক্ষা গৌরহরির কথা আর দেখুন ভক্তের আকাঙ্ক্ষা, দুটি মিলেমিশে একাকার। ধন, জন, আপনজন, কবিতা সৃষ্টি করার শক্তি, কাব্য শক্তি, কাব্য রচনা করার শক্তি কোনো কিছুই না, একমাত্র তোমার চরণে হেতু শূন্যা ভক্তি শুরু হবে। গীতায় হেতু শূন্যার ভক্তি কথা শুরু হবে, ভগবান সেই পথে নির্দেশ করবেন। বলছেন, এসব বস্তুকে দূর করে দিয়ে তদ্বৃদ্ধি প্রণিপতেন পরিপ্রশ্ন সেবয়া, গুরুচরণে নিজেকে সসম্ভ্রমে শরণাগত জন হয়ে আমার জ্ঞান জানার চেষ্টা করো, সব সংশয় দূরীভূত হয়ে যাবে। তাই সর্বশেষে বললেন, এই সংশয় ছিন্ন করার জন্য জ্ঞান ও শিখে ভক্তের জ্ঞান, ভক্ত জ্ঞান লাভ করবেন। অনেকে বলেন জ্ঞান লাভ করার দরকার নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। কাটা দিয়ে কাটা তুলে ফেলার মতন সেই জ্ঞান, বলে না সেই জ্ঞান নয়, কাটা নয়, অন্তরকে আলোকিত করার জ্ঞান। কি জ্ঞান? ভগবত তত্ত্ব, ধাম তত্ত্ব, ভক্তি তত্ত্ব সব জেনে সেই পথে অগ্রসর হওয়া। না জানলে ভক্তি হবে না গো, অবশ্যই হবে। বলছেন, অন্ধজন, চোখ যার কানা, যে শোনে না, তারও ভক্তি হবে, অতি অচিরাত হবে, হলে সেই সময় সাপেক্ষ। আস্বাদন কর্তা, আস্বাদন যিনি করতে চাইছেন, তিনি কামনা করবেন যেন খুব দ্রুত এবং দৃঢ় গাঢ়রূপে আস্বাদন হয়। সেই আস্বাদন করার জন্য ভগবত জ্ঞান কিঞ্চিত লভ্য হয়ে যায়। যদি স্কুল কলেজে পড়াশোনা না করে, কোনো প্রকার প্রয়োজন নাই। অপরাবিদ্যা না করলো, পরাবিদ্যার জন্য শিক্ষক, পরাবিদ্যার জন্য গুরু কাছে গ্রন্থ করলাম, সেটারও দরকার নাই। উদাহরণ আছে, বলছে বলিষ্ঠ বলিষ্ঠ সব উদাহরণ আছে। চৈতন্য ভাগবতকারী খুলুন, নবদ্বীলীলা স্মরণ করুন, খোলা বেচা শ্রীধর, মনে পড়তো সেই রঙ্গিয়া শ্রীধর, গৌরীর সাথে কত রঙ্গ, কত প্রকার খেলা। কি? একজন জোর করে নেবেন, একজন দেবেন না। বলছেন, আমি নেব, মোর যোগানিয়া কবু নাহি ছাড়ি আমি, এটা শেষের দিনে বলেছেন, কিন্তু ভাবে কিন্তু সেটি, আমি যেটুকু চাই, ওই কলাপাতা, থোর মোছা যা চাই তা দিতে হবে। আবার না দিলে বলে, তুই বেটা বড় লোক, তুই গঙ্গা পূজা করিস, তুই যার পূজা করিস জানি আমি তার বাপ। এক পক্ষে কথা হয় না। কিন্তু শ্রীধর বলেন, ঠাকুর ও কথা বলতে নাই, তুমি বিদ্বান, তুমি পণ্ডিত, তুমি সুদর্শন, তুমি সমাজের একজন, তুমি এ কথা বলো কেন? শাস্ত্রজ্ঞ কথা। দেখো, আজ আর দেবো না, টানাটানি হয় জিনিস নিয়ে। চিন্তা করুন তো, অপূর্ব লীলা, মাধুর্য ভাগবত্তাসার, ব্রজে কইল পরচার, তাহাসিক ব্যাসের নন্দন, এই মাধুর্যের লীলা নবদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। এক খণ্ড থোর নিয়ে হয়তো শ্রীধর আর গৌরী টানাটানি করছে, দেব না, দিতে হবে। মধুরাতি মধুর গৌরাঙ্গ লীলা, হৃৎকর্ণ রসায়নম লীলা, গৌরহরির লীলা, এইভাবে চলতো।
যেদিন চলে যেতেন তারপর শ্রীধর মনে মনে সংকল্প করতেন, আর দেবো না বেটা বামুন, আর এলে দেবো না, কিন্তু যতই চাও যতই অনুনয় বিনয় করো আর দেবো না, কালকে থেকে এখানে আর তোমাকে আমি সন্তুষ্ট করব না। কিন্তু সেই দিন সাতপরিয়া ভাবে যেদিন প্রকাশ হলো সেদিন কিন্তু গলগ্নি কৃতবাসে বলছেন, যখনই ভাবতাম দেব না, তোমার ওই মধুর রূপটি দর্শন করা, চাচরো কেশ একেবারে গলিত সোনার বর্ণ, আর শুদ্ধ সত্য সাদা পৈতাখানি ঝুলছে, মুক্ত কচ্ছ রূপে তুমি যখন আসতে না প্রভু, মনে হতো শুধু ওই বস্তু নয়, জীবনের সব তোমার চরণ প্রান্তে দিয়ে দেব। সেই শ্রীধরের সাতপরিয়া ভাবে যখন ডাকা হলো, আনা হলো সম্মুখে, গৌরী আদেশ করছেন, শ্রীধর আমার স্তব কর। তখন যে শ্রীধর বলতো, প্রভু গো স্তব করবো কি, পড়িয়েছে কিছু? বলতেই পারতো, বললে কিন্তু ক্ষতি ছিল না। শ্রীধর বলতেই পারতো, প্রভু বিদ্যা নাই, আক্ষরিক অর্থে বিদ্যা নাই, বিদ্যাহীন জন। প্রভু কোনো প্রকার শিক্ষায় শিক্ষিত নই, একমাত্র তোমায় ভালোবাসি, সেটি আমার বিদ্যা। গৌরী বললেন স্তব কর, বলার সঙ্গে সঙ্গেই অপূর্ব স্ফুরণ। কি প্রমাণ? বলছে সমবেত ভক্তগণ সবাই চক্ষু বিস্ফারিত করে দেখছে। কি দেখছে? ভক্তির কি সামর্থ্য, কৃপার কি শক্তি। গৌরহরির কৃপাতে খোলা বেচা শ্রীধর এক নগণ্য জন, সমাজের কেউ যাকে মর্যাদা দিত না, কলিযুগ পাবন অবতার গৌরহরি তাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করে পূর্ণ জ্ঞানীর আসন প্রদান করলেন। যদি না বুঝে কেহ, শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। বোঝার দরকার না, কে বুঝেছে? কি অদ্ভুত চৈতন্য চরিত, অপূর্ব অদ্ভুত তার শক্তি। ভগবান বারংবার স্মরণ করে, অর্জুন যুদ্ধ করবে করো, কর্ম অকর্ম বিকর্ম সব স্মরণ করো, আমার চরণে শরণাগত জন হয়ে সব সমর্পণ করে দিয়ে তুমি এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছ, যুদ্ধটি করো। অবতীর্ণ হয়ে পিছন ফিরে চলে যেও না। তোমার সামর্থ্য, তোমার শক্তি সব আমা হতে। দশমে একাদশে যেখানে বিশ্বরূপ এবং বৈভবের কথা বলেন, বিভূতির কথা বলেন, সেখানে বলেন বলবানের বল আমি, বুদ্ধিমান জনের বুদ্ধি আমি, তৃতীয় পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। তুমি যুদ্ধ করবে, আমি সব করার করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। এই নিমিত্ত মাত্র কথাটি কিন্তু হেয়াংশে নয়, আমরা বলি তুই নিমিত্ত মাত্র। অর্থাৎ যেখানে কর্মপ্রবল, অকর্মপ্রবল, বিকর্মপ্রবল, অর্থাৎ কর্মফল ভোগ করতে আমি বাধ্য, সব কর্মফলকে নস্যাৎ করে দিচ্ছেন গোবিন্দের কৃপা। তোমার শুধু একটি কর্তব্য, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমা পানে, তোমা পানে যায় যেন মোর গভীর আশা প্রভু তোমা কানে, তোমা কানে, তোমা কানে। সরলার্থ, আমার সব কর্মের মুখে তুমি, সব কর্মের অন্তে তুমি, সব কর্মের মধ্যে তুমি থাকো। জগতের যুদ্ধ জয়, আধ্যাত্মিক পথের অপরাধ জয়, সব অবশ্যম্ভাবী রূপে সম্ভাব্য করে দেবো আমি। অর্জুন তুমি আমার প্রিয়জন, তুমি আমার অতি কাছের জন, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, জাগতিক বন্ধনে বন্ধন, হৃদয়ের বন্ধনেও আমি বন্ধন। তোমাকে এই কথা বলছি কেন জানো? তুমি আমার আপনজন। বাবা প্রথম দিন বলেছেন, মনে করবেন না অর্জুন সাধারণ যোদ্ধা, না, অর্জুন সাধারণ যোদ্ধা নয়, সাধারণ জন নয়। অর্জুন সেই জন যিনি নিত্য পার্ষদ। তার মোহ, বলে হ্যাঁ তার মোহ আসতে হবে। মোহ না এলে মোহকে নিবারণ করবেন কি করে? একদিন যাত্রাপালা হতো না, যাত্রাপালায় ওই দেখুন ওইসব বড় বড় কোম্পানি আসতো, তো যারা ভালো যাত্রা করে তারাও আসতো, যে ক্ষুদ্র অর্থাৎ পাট যার খুব ছোট সেও কিন্তু ওখান থেকেই আসতো। অর্থাৎ লীলাটি যেটি সম্পাদন হবে, সেই লীলার যে সহায়ক সে পার্শ্বদী হতে হবে। অর্জুনকে মূঢ় হতে হবে, অর্জুনের এই সন্দেহ আসতে হবে, নাহলে জীবের সন্দেহ দূর করা যাবে না। সংশয় চিত্তের বিনাশ অবশ্যম্ভাবী। বিনাশ অর্থাৎ শেষ হয়ে যাওয়া। নিজের শেষকে কে কামনা করে? ভগবান পূর্বাভাস দিচ্ছেন, হ্যাঁ যদি নিজের সংশয়কে নাশ করতে না পারো, বিনাশ অবশ্যম্ভাবী। সত্যই কথা। আধ্যাত্মিক পথে এটি প্রচুর রূপে সত্য। দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে গুরুদেব বলছেন মালা জপ করতে করতে একদিন বলে কি দিয়েছেন, আপনার মালা আপনি জপ করুন। সাধু সাবধান, সাধু এটি যেন না হয় গো। যখন এই দিন এই মনে আসবে তখন মনে রাখতে হবে, তাহলে ওই জিনিসটি, অর্থাৎ
যেখানে খামতি পড়ার কথা সেখানে। তাই সাধু সাবধান, সাধু সাবধান। চতুর্থ অধ্যায়ে ভগবানের যে বিশেষ বিশেষ কথা সেটি একটু কিঞ্চিত ছুঁয়ে যাব। বাবা আর 5 মিনিট। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে কতগুলো সব বিখ্যাত কথা আছে। বিখ্যাত কথা সবাই আমরা স্বল্প বিশেষ জানি, যে কথাগুলো শুনলে অন্তরে আশার সঞ্চার হয়। ভগবান বলছেন, অজপি সন্ন্যব্যাত্মা ভূতানামীশ্বরপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবমাত্মায়া যদা যদা হি ধর্মস্য। সবাই জানেন, বলুন। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন, অনেকবার হয়েছে ব্যাখ্যা। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। হাগো, ভগবান আসেন প্রতি যুগে যুগে, তো আসার কথা। কিন্তু যখন সাধুজনের কষ্ট হয়, ব্যাখ্যাকর্তা ধরেছেন, প্রভু তোমার নাম গ্রহণ করলে কোনো দুঃখ কষ্ট থাকে না, সেই সাধুজন কষ্ট পাবে, তোমাকে আবাহন করবে, তারপর তুমি আসবেন। ব্যাখ্যাকর্তা আবার বলছেন, পরিপ্রশ্ন উত্তর দিয়ে বলছেন, হ্যাঁ গো, সাধুরও কষ্ট আছে। কি কষ্ট জানো? সাধু না চাতক পাখির মতন। চাতক পাখি যেমন ওই আষাঢ়ের মেঘপানি চেয়ে থাকে, সারাটি বৎসর জল পান না করে শুধু ফটিক জল করেই দিন অতিবাহিত করে, আশা সঞ্চার, অন্তরে আশা সঞ্চার করে দিন অতিবাহিত করে, ভাবে কখন সেই নবমেঘের সঞ্চার হবে, সেই নবমেঘের সঞ্চার এলে আমি কিঞ্চিত জল পান করে প্রাণকে রক্ষা করব। আশা করলেই তো হয় না, দুর্দৈব ঝড় ঝঞ্ঝা বার্তা সব হয়তো নিয়ে গেল। আবার হয়তো ওই মেঘ যাকে ভাবছি আমার প্রাণ প্রতিষ্ঠা করবে, প্রাণকে রক্ষা করবে, সে হয়তো বজ্রপাত করলো, আমার প্রাণ চলে গেল। চাতক পাখি শত শত জলাশয় নদী থাকলেও কোথাকার জল, এক ফোঁটা জলও পান করবে না, চেয়ে থাকবে সেই নবমেঘের পানে, কবে ওই মেঘ আমাকে বাড়ি দান করবে। এই প্রকার আশা নিয়ে ভক্ত চেয়ে থাকেন ভগবান। শাস্ত্র বলেন, ভক্তজনের মুখে শুনি তোমার লীলা সঞ্চারিত হয়, যে তোমায় কাতরভাবে আকুলভাবে আবাহন করে, তুমি তার অন্তরকে আলোকিত করে এক ঝলক হলেও দর্শন দান করো। ভাগবত শুনে দেখি নারদের চিত্তে অন্ধকার ছিল, দাসীপুত্র রূপে নারদের জন্মে তুমি তার অন্তরকে আলোকিত করে বলেছিলে, এ দেহে তুমি আর দর্শন পাবে না। প্রভু, এ দেহে দর্শন না পাই একবার আশার সঞ্চার করো, এ জন্মে হোক, পরজন্ম হোক, শতজন্ম পরে হোক, তোমার দর্শন পাবো। আকুল আহ্বান করেন, ভগবানের কৃপাশক্তিকে আবাহন করেন, অন্তরে আশার সঞ্চার হয়। বলেন, এটি ভক্তের তাপ, সেই তাপ আমাদের বিষয়ীর মতন তাপ নয়। সেই তাপ ভগবান আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর থেকে দূরে চলে যায়। শ্রীবাসাদি ভক্তবৃন্দের অন্তরে কষ্ট। অদ্বৈত প্রভু জানেন, শাস্ত্রের দ্বারে ভগবান বিশেষ করিতে অবতীর্ণ হবেন, কিন্তু অন্তর দগ্ধ করছে। তুমি না এলে প্রভু ভক্তজন কোথায় ঠাঁই পাবে? দেখো, কাজী নিষিদ্ধ করলেন কীর্তন, উচ্চস্বরে কীর্তন নিষিদ্ধ, তারও উচ্চস্বরে কীর্তন নিষিদ্ধ, দরজার বাইরে কীর্তন নিষিদ্ধ। হে প্রভু, শাস্ত্র দ্বারে জেনেছি কলিযুগের একমাত্র সাধন ভজনের উচ্চস্বরে হরিনাম। প্রভু গো, তুমি না এলে সেটি বুঝি হবে না। অদ্বৈত শাস্ত্র আলোচনা করে দেখলেন, একমাত্র ভক্তের অন্তরের আবাহনেই, গঙ্গাজল তুলসী দানেই গোবিন্দকে আকর্ষণ করতে পারে। ভগবানের অন্তরঙ্গজন শ্রী অদ্বৈত প্রভুর আবাহনে গৌরহরি আবির্ভূত হলেন। ভক্তজনের অন্তরে আশার সঞ্চার হলো। তবু আশার সঞ্চারটি পূর্ণরূপে দেখা দেয়নি যতদিন না পিতৃ শ্রাদ্ধ বাকি ছিল। সবাই জানেন, তবুও বলি, বাবার শ্রাদ্ধটি হওয়ার যতদিন বাকি ছিল, গৌরহরি কিন্তু দমেন নাই। কেন দমেন নাই? অধ্যত্তে শিরোমণি একেবারে, যেখানেই পাণ্ডিত্যপূর্ণ কথা সেখানেই তার উপস্থিতি। পণ্ডিতে কক্ষা তর্ক করছে, সেখানে গৌরহরি চলে গেছেন। নবীন বয়স, নবীন যুবক, দর্শন করলেই মনে হয় যেন একেবারে চরণ প্রান্তে পতিত হই। তিনি আজ পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা করছেন শাস্ত্রের। হয়কে নয় করেন, নয়কে হয় করেন, সবাই তার কাছে পরাভূত হয়ে যায়। যেন ঐরাবত হাতি তার সুন্দর সুরটি উঁচু করে সর্বত্র চলেছেন।
পিতৃবিয়োগের পরে গয়া থেকে ফিরে এলেন পিতৃ শ্রাদ্ধ করে, তারপরে সম্পূর্ণ রূপান্তরিত শ্যামলবরণ শিশু এক মুরলী বাজায়। সেই গৌরহরি তারপরে পূর্ণরূপে ধরা দিলেন। এর আগেও দেখি ফিরে আসার পরও মা সচিমা বলছেন আমার নিমায়ের বায়ু রোগ হয়েছে, পাগল হয়ে গেছে। যে যা বলতেন তাই করতেন। তেল মাথায় দাও, তেল পায়ে দাও, ওখান থেকে তেল পরা জল পরা নিয়ে এসো, বায়ু পরা নিয়ে এসো, এ করো সে করো, যা বলতেন। সরলবতী মা, আমার ভগবানের মা সরলমতী মা মাধুর্যাস্বাদন, তিনিও যা বলতেন তাই শুনতেন, সব কথা শুনতেন। কেউ কেউ আবার কি বলতেন জানেন তো, দেখো এই বায়ুরোগ যেদিন বাড়বে না, পাগল হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তা মা, ছেলে পাগল হোক আর ছাগল হোক, কাছে থাকুক, থাকলেই হবে, একে বেঁধে রাখো। গৌরহরি সব কথা শুনতেন, মনে মনে ব্যথা পেতেন, হায় হায় আমি সেই পূর্ণ পুরুষ, সনাতন পুরুষ, কেউ আমাকে বুঝলো না, বুঝবে ভক্তজনের সম্মুখে। শ্রীবাসের বাড়ি কাছেই ছিল, গঙ্গা স্নান করে শ্রীবাস একদিন এসছেন দেখা করতে, এসেই দেখছেন ওই মূরতি খানি, নয়নে যেন গঙ্গা বসেছে, অষ্টসাত্ত্বিক ভাবে শ্রীঅঙ্গ ব্যাপৃত, আর সদা সর্বদা সেই প্রলাপ উক্তি, কোথায় সেই শ্যামল বরণ পুরুষ, আমার মন প্রাণ সব হরণ করেছে, আমি নিয়তই সেই বাঁশি শুনি, সে কোথায়, সে কোথায়, সে কোথায়। শ্রীবাস দেখেই বুঝতে পারলেন পরম ভাবের প্রকাশ। সচিমা জিজ্ঞাসা করলেন সাংসারিক দৃষ্টিতে, আমার নিমাই খায় না, স্নান করে, ইত্যাদি ইত্যাদি, সব ব্যবহারিক কর্ম সব বন্ধ হয়ে গেছে। শ্রীবাস, তোমার কি মনে হয়? লোকে এই কথা বলে। শ্রীবাস করজোরে বলছে, তোমার পুত্রের যে ব্যাধি আমায় যদি হতো তাহলে বলিহারি হতো। গৌরহরি কাছে ডেকে নিয়ে বললেন, শ্রীবাস এই কথাটি শোনার অপেক্ষায় থাকতাম, তুমি যদি বলতে সবার হাতে হু দিতে, তাহলে আমি গঙ্গায় প্রবেশ করতাম। ভক্তের দ্বারে ভগবানের মাহাত্ম্য জগতে প্রকটিত হয়। বলেছি না প্রথমে, ভক্ত প্রণয়ের দ্বারে ভগবানকে বাঁধতে চাইবে, ভগবান যতই কৌশলী হোক, যতই ছলচাতুরি আশ্রয় হোক না কেন, সেই প্রণয়ের দ্বারে তিনি বাধা পড়বেনই পড়বেন। এই জ্ঞান যদি ভক্তের অন্তরে না থাকে, তার ভক্তি কি জোরালো হয় নাকি? নাম মাহাত্ম্যের কথা জানেন তো, আরেকবার আস্বাদিত হয়েছে নাম হতো অজামিলের। তাছাড়াও বলা আছে, যেন তেন করে নাম একবার অঙ্গের সাথে, ইন্দ্রিয়ের সাথে স্পর্শ হলেই ফলপ্রসূ হবে। এই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও যদি একবার কৃষ্ণ কথা শুনে শুনে গাল দেয়, তো বলে হ্যাঁ ইন্দ্রিয় স্পর্শ হলো, কানে গেল। ভগবত বিগ্রহ দর্শন করতে চাইছে না, দর্শন করে, তবুও সে ফলদায়ী হবে। নাম মাহাত্ম্যে পাই, সেটি পাই বটে, কিন্তু সেটি সম্ভবপূর্বে ফলদান না করে, ফলপ্রসূ না হয়, সেটি তো আকাঙ্ক্ষা করেন না ভক্ত। ভক্ত আকাঙ্ক্ষা করেন এই জ্ঞান আমার অন্তরে থাকবে, কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় করি মানি। অর্জুনের অন্তরে সংসারে উদয় হয়েছে এই ভাবটিকে দৃঢ়রূপে রোপণ করার জন্য। কৃষ্ণ তার আপনজনকে, চরণাশ্রিত জনকে কখনোই বঞ্চিত করেন না, বঞ্চিত করেন না, বঞ্চিত করেন না। চতুর্থ অধ্যায়ে ভগবানের এই অবতীর্ণ হওয়ার আশ্বাসবাণী ভক্তের অন্তরকে মধুরূপে বিনোদিত করে। জন্মকর্ম চমে দিব্যমেব জৈতত্ত্বত তক্তা দেহ পুনর্জমং নৈতি মামেতি সর্জুন। একই সেই শরণাগত জনের কথা, একবার গোবিন্দ চরণে শরণাগতি করলে আর কর্ম অকর্ম বিকর্ম তার ফল কোনো কিছুই আর কর্ম ফলতৃপ্ত হয় না, অ্যাক্টিভ থাকে না, সব ভাজা ধানের মতন হয়ে যায়। বীতরাগ ভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা ভবজ্ঞান তপসা পুতা মদ্ভবমাগতা ভক্তের কথা। আরেকটি কথা, অতি প্রণয় সূচক কথা, খুব মিষ্ট কথা, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। একের পূর্ণ আশার কথা জীবের কাছে, আমাকে যেভাবে যে জন চাইবে আমি তার কাছে সেভাবেই ধরা দেব। তুমি যদি চাও দূরে দূরে থাকো, আমি দূরে দূরেই থাকবো, যদি ভালোবেসে আমাকে কাছে চাও, আমি তোমার কাছে সর্বাত্মনা হয়ে ধরা দেব। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্তেহ দেবতা হে প্রাণী মনুষ্যলোকে সিদ্ধির ভবতি কর্মজা চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তার্মে মাং বিদ্ধ কর্তার্মবরম নমাং কর্মাণি লিপ্মন্তি নমে কর্মফলে স্পৃহা ইতিমাং জভিজানাতি কর্মভিন্ন সবদ্ধতে। কর্ম আমায় বাঁধতে পারে না, এই জ্ঞানটি
আমরা নিতুই নিতুই গোবিন্দ মন্দিরে এসে গোবিন্দ দর্শন করব, কারণ আমার কর্মফল ক্ষয় হয়ে যাবে। গোবিন্দকে কর্মফল বাঁধতে পারে না। আমি কর্মফলবদ্ধ জীব, গোবিন্দ দর্শন করলে আমার কর্মফল ক্ষীণ হয়ে যায়। সে একটি কাহিনী। এক অন্ধ ব্যক্তি না রোজ শ্রীমন্দিরে আসতো, এসে ভজন শুনতো, প্রণাম করতো, প্রসাদ গ্রহণ করতো। তা একজন অল্প পরিমাণে জ্ঞান তাপস, সে বলছে, আরে তুই তো কানা, তুই আসিস কেন রে? সে বলছে, ঠিকই বলেছ, তোমার বাক্য যথার্থ বাক্য, সত্য সত্যই আমি আমার কর্মফলে কানা বটে, জগদীশ্বর যিনি আসীন হয়ে রয়েছেন তিনি তো কানা নন। আমি তাকে দেখতে না পেলেও আমি আসি তিনি আমায় দেখবেন বলে। প্রণয়ের সুতো সেখানে রয়েছে। তাই বুদ্ধিমান মনুষ্যজন সর্বকর্ম তার চরণপ্রান্তে নিজেকে সমর্পণ করেন। আর জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানাং তমহ পণ্ডিতম বুধা, বুধজন, পণ্ডিতজন, সুধীজন, তারা এই জ্ঞান অগ্নির দ্বারা তারা যে জ্ঞান লাভ, আপন কর্মফলকে নস্যাৎ করে দিয়ে, অপ্রয়োজনীয় জ্ঞানকে দগ্ধ করে দিয়ে সেই জ্ঞানে জ্ঞানান্বিত হন, যে জ্ঞান তাকে সর্বসহায়ক রূপে অবলম্বন করবে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা সর্বং খলবিদং ব্রহ্ম। ভক্তের কাছে এই সব জগৎ ব্রহ্মময়। শুধু বৃন্দাবনের ধুলা ধুলি নয়, ভক্ত চরণের রেণু তার কাছে অতি পবিত্র। তিনি জানেন সর্বত্র ব্রহ্মের প্রকাশ, সর্বত্র সেই ভাব রয়েছে। এটি দৃঢ়রূপে ভক্তের অন্তরেই গঠিত হয়। নানান কথা বলে গোবিন্দ বলছেন, কর্মযোগ্য থেকে জ্ঞানযোগ্য, জ্ঞানযোগ্য থেকে ভক্তিযোগ্য শ্রেষ্ঠ, এবং সেই পথে যিনি গমন করেন সে আশু ফল লাভ করেন। তদ বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিন। তত্ত্ব জ্ঞান লাভ করার সঙ্গে যে তত্ত্ব কথা, অর্থাৎ সাধ্য সাধন তত্ত্ব। এই যে সোপানারে সিঁড়ি, সিঁড়ি কথার একটি অর্থ শুধু সাজানো তো নয়, সিঁড়ি তো সোলার সিঁড়ি নয়। ওই ঠাকুর দেখতে গেছি সেখানে সুন্দর সাজিয়েছে, ওঠা যাবে না তা তো নয়। এই সিঁড়ি শক্ত, এই সিঁড়ি প্রক্ত, এই সিঁড়ি সনাতন। 18খানি সিঁড়ি বটে, প্রত্যেকটি সিঁড়ি যথার্থ সামর্থ্য কি আমাকে স্থান দেওয়ার জন্য। এই 4র্থ নম্বর সিঁড়িতে জ্ঞানের সিঁড়ি, সেখানে উঠব আর অবলম্বন হবে না তা নয়। বলছেন তদ্বৃদ্ধি প্রণিপতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম। এই জ্ঞান অবলম্বন করবে কোথায়? সমিত পানি সহকারে শ্রী গুরুচরণে উপনীত হয়ে বিনয় সহকারে গুরুদেবের কাছ থেকে জ্ঞান পাবে। এই পরম্পরা ধারার কথা, যে কথা গোবিন্দ এই অধ্যায়ে শুরুতে বলেছেন, তোমাকে যে কথা বলবো সেই কথা নতুন নয়, আমি নতুন নই, আমার কথাও নতুন নয়, তুমিও নতুন নয়, কিন্তু বলবো কালে কালে নষ্ট হয়ে যায়। ভাগবতে পাই, যার যেমন মতি তার তেমন বুদ্ধি। এই সংসারে দেখবেন ঠিক তাই। একটা জিনিসকে একজন একভাবে ব্যাখ্যা করছে, অন্যজন এইভাবে ব্যাখ্যা করছে। কষ্ট পাওয়ার কিছু নাই, আপন আপন ভাব অনুযায়ী সেই জিনিসটি ব্যাখ্যাত হয়। আপনি মোটে এটা সহ্য করতে পারেন না, আজ হচ্ছে বাহ করুক তো, অর্থাৎ তিনি চাইছেন এভাবে। আধ্যাত্মিক ব্যাখ্যাও সেইভাবে করে, যার যেমন মতি, এবং কালে কালে সেটি নষ্ট হয়ে, নষ্ট অর্থাৎ তার স্বরূপটিকে ব্যক্ত করা, যা যেটি সেটিকে বলা হয় না। ভগবান বললেন, আমার এই জ্ঞান পুরাতন, যুগে যুগে একই কথা বহমানা। হে অর্জুন, তুমি যদি সেই জ্ঞানে জ্ঞানলব্ধ হও, তোমার আর ভয় নাই। সেটা কোথায় গিয়ে লাভ করবে? পরম্পরা ক্রমে যে জেনেছে তার কাছে। এটা আমরা এই জাগতিক জ্ঞানও কিন্তু অস্বীকার করতে পারি না। ডাক্তারি পাশ করা জানেন কত কষ্ট? তো ডাক্তারি পড়তে যাওয়া খুব কষ্টের, বা ডাক্তারি পড়াটাও খুব কষ্টের। কেন জানেন? পড়ার আগে যত কষ্ট, যত রাত জাগা, ডাক্তারিতে পড়ার সুযোগ পাওয়ার আগে কত রাত জাগা, সুযোগ পাওয়ার পরে তার থেকে বেশি রাত জাগা। কারণ কি বলুন তো? যে তরণীখানিতে উঠেছি, যে নৌকায় উঠেছি, সেই নৌকা ঘাটে পৌঁছবে তো, যথাযোগ্য শিক্ষকের সাহচর্যে আসবো তো, আমি যেটি জানতে চাই সেটি আমার যথোচিত জানা হবে তো, যেটুকু জানবো সেটি যথার্থ জানা তো, এটি জীবের মঙ্গল আমার মঙ্গল করতে পারবে তো। নানান প্রকার প্রশ্ন আসে। সংশয়ী জন এই প্রশ্নকে দূরে রেখে সে কি করে? সে ভালো ভালো চিকিৎসক অধ্যাপকের খোঁজ করে।
তাই যথার্থ সদ্গুরুর চরণাশ্রয় করে নিজের জ্ঞান পিপাসা শুধু নয়, আমি জানতে চাই তাই জানলাম না তা নয়, জ্ঞান পিপাসা নয়, জ্ঞান পিপাসা থাকুক, জল পিপাসা বেঁচে শুধু খাবো না, জল পান করা কর্তব্য, জ্ঞান পিপাসা শুধু নয়, সেই জ্ঞান লাভ করব যে জ্ঞান লাভ করলে আমার যথার্থ সাধ্য সাধন তত্ত্বকে হৃদয়ঙ্গম করা হবে। আমি সেই সাধ্যের অবলম্বন গ্রহণ করব যে সাধন পথকে সুগম করবে। আমি সেই বস্তুর সহায়তা চাইব যা আমাকে আমার উদ্দিষ্ট পথে পৌঁছে দেবে, যা চাই সেখানে আমাকে পৌঁছে দেবে। ভগবানের এই আশ্বাসবাণী প্রত্যেকটি জীবের কাছেই পরম আশ্বাসবাণী রূপে বহন করে এনেছেন পরাশর নন্দন ব্যাসদেব। ব্যাসদেব এই বার্তা জগতের কাছে নিয়ে এসছেন, হে জীব, ভগবৎ চরণে যদি শরণাগত হও, সব সংশয়, সব দ্বিধা, অন্তরের দ্বন্দ্ব সব দূরীভূত হয়ে ঐকান্তিক রূপে ভগবৎ চরণে আশ্রয় গ্রহণ করবে যদি সেই কৃপাকে আকর্ষণ করো। আমরা বলি ঐকান্তিক ভক্তি কি করে হবে, শাস্ত্র সেই পথ দেখাচ্ছে। ঐকান্তিক ভক্তি নিয়ে নয়, শ্রদ্ধা নিয়ে নয়, অশ্রদ্ধবান জনেরও এই পথে গমনের কথা বলা আছে যদি সে ভগবৎ কৃপা পেতে চায়। গীতার কথা সে সবার নয়, সে সত্য তো সত্যি তো কেন হবে? অপ্রাকৃত বস্তু প্রাকৃত জ্ঞানের দ্বারা, প্রাকৃত কথার দ্বারা শ্রেষ্ঠ করা যায় না। আপনারা সুধীজন, ভক্তজন সমবেত হয়েছেন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। গীতা নিত্যদিন পাঠ করা কর্তব্য, গীতার সেবা সেটি। গীতা এইভাবে আস্বাদিত হবেন, যুগে যুগে কালে কালে আস্বাদিত হয়েছেন, আমরাও আস্বাদন করছি। শুধু একটি প্রার্থনা, মা, সন্তান যদিও কুসন্তান হয়, মা তো মা, তুমি কখনো কুমা হবে না। তোমার কৃপার পানে চেয়ে আমাদের ইহকাল পরকাল সব যেন ব্যয়িত হয়। হে গীতা মা, তোমার উদ্দেশ্যে আমাদের শতকোটি প্রণাম। প্রভুর চরণপ্রান্তে যেন আমরা সেবা আকাঙ্ক্ষা নিয়ে এই দিন অতিবাহিত করতে পারি। নিতাই গৌর শিলানাথ প্রেমানন্দে।